নমস্কার বন্ধুরা, জিও পেমেন্ট ব্যাংকের ডেবিট কার্ডটা চলে এসছে। আর আজকের ভিডিওটাতে আমি সম্পূর্ণ বিষয়টা বলবো কিভাবে এই অ্যাকাউন্টটা বানাবেন, ডেবিট কার্ডটা কতদিনের মধ্যে চলে আসে, কিভাবে অ্যাক্টিভেট করতে হবে, আর কিভাবে আপনি পেমেন্ট ব্যাংকটা ইউজ করবেন, কিভাবে ডিপোজিট করবেন, সম্পূর্ণ তথ্য। নমস্কার, আপনারা দেখছেন জিবি বেঙ্গল 3.0। আপনারা যদি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, আপনাকে রিকোয়েস্ট করব সাবস্ক্রাইব করে নেবেন বাংলায় ফাইন্যান্স ব্যাংকিংয়ের ভিডিও পাওয়ার জন্য। ক্রেডিট কার্ড, জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট আর লোনের ভিডিও আমরা নিয়ে আসি আপনাদের জন্য। অবশ্যই কোনো রকমের ইনকোয়ারি থাকলে কমেন্টে করতে পারবেন। জিও পেমেন্টস ব্যাংকের কোনো রকমের ইনকোয়ারি থাকলে আপনি কমেন্টে করতে পারেন। তো চলুন বন্ধুরা, জেনে নিই জিও পেমেন্ট ব্যাংক অন্যান্য পেমেন্টস ব্যাংকগুলোর থেকে আলাদা কেন। বন্ধুরা, মার্কেটে তো অনেক রকমের পেমেন্টস ব্যাংক এসছে, পেটিএম পেমেন্টস ব্যাংক, ফিনো পেমেন্টস ব্যাংক, এয়ারটেল পেমেন্টস ব্যাংক। মানুষ আজ কেন জিও পেমেন্ট ব্যাংক বানাতে চাইছে? কারণ এখানে কোনো রকমের হিডেন কোনো চার্জেস কাটে না। মানুষ বিরক্ত হয়ে গেছিলো এয়ারটেল পেমেন্টস ব্যাংক ইউজ করে। আজও মার্কেটে এয়ারটেল পেমেন্টস ব্যাংক আছে, কিন্তু সেখানে নানা রকম অতিরিক্ত চার্জেস কেটে নেওয়া হয়। আর এই পেমেন্টস ব্যাঙ্কগুলো কারা সাধারণত ইউজ করে? যাদের কোনো ট্রেডিশনাল ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেই, প্রাইমারি ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেই, বড় ব্যাঙ্কে অ্যাকাউন্ট নেই, মানে বলতে পারি যারা টিনেজার্স আর কি, যারা একদম 18 বছর পার করেছে, তাদের কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেই এখনও, বা তারা একটা ইউপিআই পেমেন্ট করার জন্য একটা পেমেন্টস ব্যাঙ্ক বানাতে চায় অনলাইন ট্রানজ্যাকশন করার জন্য। তাদের জন্য তারা এত টাকা পাবে কোথায়? এত রকমের চার্জেস লাগিয়ে দিলে তারা পাবে, মেনটেন করতে পারবে কোথায়? তো জিও পেমেন্ট ব্যাঙ্কটা তাদের জন্য একেবারে সুটেবল। জিও পেমেন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট না থাকে, আপনি কোনো অন্য পেমেন্টস ব্যাঙ্ক ইউজ করছেন, সেখানে অনেক বেশি চার্জেস আপনার লেগে যাচ্ছে, আপনি আজই এটা বানিয়ে নিতে পারেন। কিভাবে বানাবেন আমি আপনাকে বলে দিই সম্পূর্ণ তথ্য। এটা বানানোর জন্য আপনাকে মাই জিও অ্যাপ্লিকেশনটাকে ইনস্টল করে নিতে হবে। জিও পেমেন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টটি বানানোর জন্য সবথেকে প্রথমে মাই জিও অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নিন। লগ ইন করে ব্যাংকের অপশানে যান, সেখানে আপনি সেভিংস অপশানে ক্লিক করে দেবেন। তারপরে গেট নিউতে ক্লিক করে এখানে দেখবেন জিও পেমেন্ট ব্যাঙ্কটির জন্য এখানে গেট নাও করে দেবেন। কোনো হিডেন চার্জ কোনো রকমের লাগবে না, এটা জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট, লাইফ টাইম ফ্রি, একদম কোনো মেনটেন্স করতে হবে না। ইমেল অ্যাড্রেসটা দিয়ে এখানে করে জাস্ট সেভিংস অ্যাকাউন্টে ক্লিক করে দিতে হবে, প্রসিডে ক্লিক করে দেবেন। এখানে দেখবেন জেপিবি সেভিংস অ্যাকাউন্ট, আর এখানে জিরো চুজ করে নেবেন। আর ভার্চুয়াল ডেবিট কার্ডটা বলে দিই বন্ধুরা ফ্রি, আর ফিজিক্যালের জন্য 300 টাকা লাগে। তো এখানে আপনি জিরোই চুজ করে নেবেন। এখন যদি ফিজিক্যাল ডেবিট কার্ডটা আপনার দরকার না থাকে, টেকে সেলফি করে দেবেন। গ্র্যান্ট পারমিশন, এখানে সেলফিটা জাস্ট ক্লিক করে দেবেন আপনার। কংগ্রাচুলেশনস। নেক্সট স্টেপে আপনাকে আপনার ম্যারিটাল স্ট্যাটাস, আপনার সমস্ত কিছু দিতে হবে। আরও নেক্সট স্টেপে ফাইন্যান্সিয়াল ডিটেলস দিতে হবে, কী কাজ করেন বাগেরা, কত ইনকাম। নেক্সট স্টেপে আপনাকে নমিনি অ্যাড করে নিতে হবে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে, একটা নমিনি, আপনার মা বাবা হোক, আপনার স্ত্রী, ঠিক আছে। অ্যাড নিউ করে দেবেন, তার নাম, ডিটেলস, সমস্ত কিছু, রিলেশনশিপ, ডেট অফ বার্থ, লাস্ট নেম, ফার্স্ট নেম, কমিউনিকেশন অ্যাড্রেস যদি আধারের সাথে সেম হয় আপনার, তাহলে সেটাই করে দেবেন এবং সাবমিট করে দেবেন। সাবমিট করে দেওয়ার পর আপনাকে এখানে একটা এমপিন সেট করে নিতে হবে 4 ডিজিটের। আপনাকে বলে দিই, আপনি জিও পেমেন্ট ব্যাঙ্কটা বানিয়ে জিও ফাইন্যান্স অ্যাপ্লিকেশনটি প্লে স্টোর থেকে ইনস্টল অবশ্যই করে নেবেন। এবারে 4 ডিজিটের আপনাকে একটা এমপিন আর কিছু সিকিউরিটি কোশ্চেন সেট করে নেবেন। দেখুন আমাদের অ্যাকাউন্টটা ওপেন হয়ে গেছে এবং জিরো ব্যালেন্স দেখাচ্ছে। এবারে আমাদের এটা ফান্ডিং করে নিতে হবে। আর আমরা যদি ফিজিক্যাল ডেবিট কার্ডটা নিতে চাই, দেখুন ভার্চুয়াল ডেবিট কার্ড আমরা পেয়ে গেছি। আর যদি ফিজিক্যাল ডেবিট কার্ড নিতে চাই তাহলে অর্ডার করে দেবো। তো আমরা কি করব, সবথেকে প্রথমে এমপিনটা সেট করে আমরা ফান্ডিং করে নেব, ঠিক আছে, অ্যাকাউন্টে। তো জিও ফাইন্যান্স অ্যাপ্লিকেশানটা অবশ্যই ইনস্টল করে নেবেন এটাকে ইউজ করার জন্য, বা আপনি মাই জিও থেকেও করতে পারবেন, বাট জিও ফাইন্যান্স ইজ বেটার। এখানে ভিডিও কেওয়াইসিটা আমরা কমপ্লিট করে নেবো, এখনও কমপ্লিট করিনি। তো ফার্স্ট আমাদের অ্যাকাউন্টটা অ্যাক্টিভেট হয়নি। ডিপোজিট আমরা তখনই করতে পারবো যখন আমাদের অ্যাকাউন্টটা অ্যাক্টিভেট হবে, সেটার জন্য ভিডিও কেওয়াইসিটা দরকার। তো এখানে আধার নাম্বার দিয়ে দেবো, আধার নাম্বারে ওটিপি আসবে, ওটিপি ভেরিফাইড করে দেবো। ওটিপি ভেরিফাইড করে দেওয়ার পর নেক্সট স্টেপে আপনার সমস্ত অ্যাড্রেস চলে আসবে, ভেরিফাইড করে নিয়ে প্রসিডে ক্লিক করে দিতে হবে। প্রসিড যখনই করে দেবেন, বাস এজেন্টের সাথে আপনার কানেকশন করিয়ে দেওয়া হবে। আপনার জন্য এখানে মোবাইল ফোনে ভালো ক্যামেরা, মোটামুটি ক্যামেরা থাকা দরকার, প্যান কার্ডটা হাতে রাখবেন, ইন্টারনেট কানেকশন দরকার, ঠিক আছে।
লাইটিংয়ের মধ্যে থাকবেন যাতে আপনার ফেসটা রিকগনাইজ করতে পারে এজেন্টরা। স্টার্ট কল উইথ অ্যান এজেন্টে ক্লিক করে দেবো। এখানে ভিডিও ক্লাসিটের সময় একটু সময় লাগতে পারে, কারণ জিও পেমেন্ট ব্যাঙ্ক কেউ না কেউ কোনো না কোনো সময় করেই চলেছে। তো সেই জন্য হতে পারে বিজি আসতে পারে বা অনেকটা সময় ওয়েট করতে হতে পারে। আপনি একটু সময় দিয়ে জিও পেমেন্ট ব্যাঙ্কের ভিডিও ক্লাসিটা কমপ্লিট করে নেবেন। দেখুন আমার 72 নম্বরে পজিশন আছে, মানে 72 জনকার পর আমি কিন্তু পজিশন পাবো। তো একটু ওয়েট করতে হবে, হতে পারে এটা আধ ঘন্টা বা হতে পারে 1.5 ঘন্টা বা 1 ঘন্টা বা 15 মিনিটেও ক্লিয়ার হয়ে যেতে পারে। ঠিক আছে, তো এটা ডিপেন্ড করছে, আমাকে 15 মিনিট সময় দিচ্ছে। তারপরে এজেন্টের সাথে এই জাস্ট ভিডিও কলটা কেওয়াইসিটা কমপ্লিট করলাম এবং থ্যাংক ইউ, আমাদের জিও পেমেন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টটি অ্যাক্টিভেট হয়ে গেল বন্ধুরা। এভাবেই আপনি সহজেই আপনার জিও পেমেন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টটি বানিয়ে নিতে পারবেন। এরপরে যদি আমাদের কিছু করতে হয় তাহলে সেটাতে ফান্ডিং করতে হবে। এখন 0 টাকা আছে, তো ফান্ডিং করার জন্য আমরা কি করব? দেখুন আমাদের ভার্চুয়াল ডেবিট কার্ড দিয়ে দিয়েছে, কিন্তু আমরা যদি ফিজিক্যাল ডেবিট কার্ড নিতে চাই কী করতে হবে? 300 টাকা পে করতে হবে। দেখুন বন্ধুরা 300 টাকা যদি পে করে দিই তাহলে আমাদের ফিজিক্যাল ডেবিট কার্ডটা আমি যেমন পেয়েছি আপনাকে দেখালাম সেই রকমই আপনারাও অ্যাপ্লাই করতে পারবেন। তো জাস্ট এটার জন্য আমাদের কী করতে হবে? আমাদের অ্যাকাউন্টে ডিপোজিট করে নিতে হবে। তো এই অ্যামাউন্টটা আমাদেরকে প্রথমে অ্যাড মানি করে নিতে হবে। এখানে আমাদের অ্যাড মানি করে নিজেদের ইউপিআই দিয়ে বা কোনো পেমেন্ট মেথড দিয়ে আমাদেরকে পেমেন্ট করে নিতে হবে। যত টাকায় আপনি ডিপোজিট করতে চান জিও পেমেন্ট ব্যাঙ্কে আপনি করে নেবেন এবং আপনি যে কোনো সি অল করে আপনি ইউপিআই যেমন ফোনপে, গুগল পে, পেটিএম এখান থেকেও পেমেন্ট করে নিতে পারবেন। তো আমি সহজেই ফোনপে থেকে করে নেব বন্ধুরা। আর আপনার সামনেই আমি ডেবিট কার্ডটা অর্ডার করে দেখাবো যাতে আপনাদের কোনো রকম অসুবিধা না হয়। তো ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দেবেন, ভিডিওটার সাথে থাকবেন, শেষ পর্যন্ত দেখবেন। তো বন্ধুরা আমরা 400 টাকা অ্যাড করে নিলাম, 100 টাকা আমাদের খাতায় থাকবে আর 300 টাকার আমরা ডেবিট কার্ডটা এক্ষুনি ইনস্ট্যান্ট এটাকে অর্ডার করব। তো এটার জন্য জাস্ট দেখে নেব, হ্যাঁ আমাদের ফান্ডিংটা হয়ে গেছে, আমাদের অ্যাকাউন্টটা পুরোপুরি অ্যাক্টিভেট হয়ে গেছে। আর ডেবিট কার্ডে ক্লিক করে অ্যাপ্লাই ফর ডেবিট কার্ড করব। এটা তো আমাদের ভার্চুয়াল কার্ড, এটা দিয়ে আমরা ফোনপে, গুগল পে এখনই বানিয়ে নিতে পারবো, কিন্তু ফিজিক্যাল ডেবিট কার্ডটা দিয়ে আমরা এটিএম উইথড্রল করতে পারবো। তো জাস্ট অ্যাপ্লাই ফর ডেবিট কার্ডে ক্লিক করব, এখানে ফিজিক্যাল কার্ড করব, প্রসিড করে দেবো। আমাদের কার্ডটা অর্ডার হয়ে যাবে। আমাদের এমপিনটা দিতে হবে, যে এমপিনটা আমরা অ্যাকাউন্টটা বানাবার সময় দিয়েছি, ক্রিয়েট করেছি। যখনই আমি দেবো আমাদের দেখুন অর্ডারটা হয়ে গেছে। ইয়েস, আপগ্রেড রিকোয়েস্ট সাবমিটেড, পেমেন্ট ইজ সাকসেসফুল। আমাদের ফিজিক্যাল কার্ডটা আমরা আমাদের নিজেদের অ্যাড্রেসে বাড়ির পেয়ে যাব বাই পোস্ট। ঠিক আছে, তো বন্ধুরা আমরা ডেবিট কার্ডটা অর্ডার করাও শিখলাম, কীভাবে আমরা সহজেই ডেবিট কার্ডটা অর্ডার করব। বন্ধুরা আমি আপনাকে এই ভিডিওতে দেখিয়ে দিলাম, আর আপনি সহজেই এবার জিও পেমেন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট বানিয়ে নিতে পারবেন। তারপরে ভিডিও কেওয়াইসিটা হয়ে গেলেই আপনার কিন্তু পেমেন্টস ব্যাঙ্কটা রেডি হয়ে যাবে। আর মাই জিও বা আপনি জিও ফাইন্যান্স অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে নিয়ে ওখান থেকেই আপনি পুরো জিও পেমেন্টস ব্যাঙ্কের টা ইউজ করতে পারবেন এবং অ্যাক্সেস করতে পারবেন। আর এই ডেবিট কার্ডটা কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হয় না। ফিজিক্যাল ডেবিট কার্ডটার জন্য 300 রুপিস লাগে, আর যদি কম্পেয়ার করি এয়ারটেলের পেমেন্টস ব্যাঙ্ক ওখানেও 349 রুপিস লাগে। তো 300 টাকা দিয়েই আপনি ডেবিট কার্ডটা নিতে পারবেন, এটা দিয়ে আপনি এটিএম উইথড্রও করতে পারবেন। আর আপনাকে বলে দিই, এই যে পেমেন্টস ব্যাঙ্কগুলো আছে এগুলো তো মানে কন্ডিশনের সাথে থাকে। এটা 2 লাখ টাকার বেশি আপনি কিন্তু ডিপোজিট বা টাকা রাখতে পারবেন না, 2 লাখ টাকা পর্যন্তই লিমিট থাকে। আমি এবারে বলি যে এই যে পেমেন্টস ব্যাঙ্কগুলো আছে এগুলোর অ্যাডভান্টেজ কি, ডিসঅ্যাডভান্টেজ কি। বন্ধুরা আপনার যদি কোনো রকমের একটা ট্রেডিশনাল ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেই, আপনি সহজেই বিনামূল্যে এটা বানিয়ে নিতে পারবেন। ব্যাংকে যাওয়ার দরকার হবে না, আপনি বাড়িতে বসেই এটা বানিয়ে নিয়ে অপারেট করতে পারবেন। সঙ্গে সঙ্গেই আপনি ভার্চুয়াল ডেবিট কার্ড পেয়ে যাচ্ছেন এবং সেটা দিয়ে আপনি ফোনপে, গুগল পে, পেটিএম লগ ইন করে নিতে পারবেন এবং ইউপিআই ট্রানজ্যাকশান করতে পারবেন। সঙ্গে সঙ্গেই ডিপোজিট করে নিতে পারবেন এবং এটা ইউজ করতে পারবেন। এটাতে কোনো রকমের চার্জেস কাটবে না,
আপনাকে কোনো মেনটেন্স করতে হবে না, জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট একটা। আর বন্ধুরা যদি ডিসঅ্যাডভান্টেজের কথা বলতে হয় তো জিও পেমেন্ট ব্যাঙ্কে অ্যাকাউন্টে দিয়ে আপনি কোনো রকমের ক্রেডিট কার্ডের অফার, লোনের অফার পাবেন না, ঠিক আছে। অনেকেই আমাকে কমেন্টস করে, দাদা জিও পেমেন্টস ব্যাঙ্কের কাস্টমার কেয়ারে কল করছি, লাগছে না, ওঠোচ্ছে না। তো এটা একটা অনেক বড় কোম্পানি, এখানে অনেক কল যায়, তো হতে পারে সেটার জন্য কোনো ইয়ে থাকবে, বা এটা হতে পারে কোম্পানি থেকেই ইচ্ছে করেই ওরা নিজেরাও এতটা সার্ভিস দিতে পারে না, সেজন্য করে রেখেছে। আপনি কাস্টমার সাপোর্টে গিয়ে এখানে টিকিট জেনারেট করেও নিজের কমপ্লেন করতে পারবেন, যে কোনো রকমের কমপ্লেন যদি করার থাকে আপনার। আর আপনি জিও পেমেন্টস ব্যাঙ্ক বানিয়ে নিন, এর জন্য ডেডিকেটেড ভিডিও আমরা বন্ধুরা বানিয়ে রেখেছি, তাই এই ভিডিওটাই সম্পূর্ণ আপনাকে অ্যাপ্লাইটা আমি করে দেখালাম না, বাট কিছু তথ্য আপনাকে দিলাম কি অন্যান্য পেমেন্টস ব্যাঙ্কগুলোর থেকে জিও পেমেন্টস ব্যাঙ্ক অনেকটাই বেটার। আপনার যদি অতিরিক্ত চার্জেস কাটছে এবং আপনি খুব মানে প্রবলেমে আছেন, আপনি যদি এয়ারটেল পেমেন্টস ব্যাঙ্ক ইউজ করছেন, আমি কোনো এটা বলবো না ভিডিওটাতে কি এয়ারটেল পেমেন্টস ব্যাঙ্ক খারাপ, কিন্তু হ্যাঁ অতিরিক্ত চার্জেসের জন্য ইউজাররা চলে আসছে, কনভার্ট হয়ে যাচ্ছে জিও পেমেন্ট ব্যাঙ্কে, তো আপনি সহজেই এটা বানিয়ে নিতে পারবেন। তো এটা সম্পূর্ণ ভিডিও বন্ধুরা আমি আই বাটনে দিয়ে দিয়েছি, ডিসক্রিপশানেও দিয়ে দিয়েছি। আপনি জিও পেমেন্ট ব্যাঙ্ক যদি বানাতে চান ভিডিওটি দেখে নেবেন, আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন বন্ধুরা, কারণ আমরা আপনাকে দৈনন্দিন ফাইন্যান্স ব্যাঙ্কিংয়ের ভিডিও দিয়ে থাকি। আর বাংলায় এভাবে ভিডিও দেখার জন্য অবশ্যই সাপোর্ট করে ভিডিওটা লাইক করে দেবেন। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা দেখার জন্য, দেখা হচ্ছে একটি পরের ভিডিওতে, ততক্ষণ বন্ধুরা জয় হিন্দ, বন্দে মাতরম।